এবং এর আশপাশের যে দেশগুলো রয়েছে সেখানে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পের যে রেশটি কালকে আমরা দেখেছি, সেটি কিন্তু আপনারা জানেন যে ঢাকার বংশালে একজন শিক্ষার্থী এবং তার মা গুরুতর আহত অবস্থায়, তার মা এখনো ভর্তি রয়েছেন, এবং রাফিউল ইসলাম রাফি সলিমুল্লাহ মেডিকেল কলেজের যে শিক্ষার্থী সে কিন্তু নিহত হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে তার মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে, এবং আপনারা জানেন যে বাদ জোহর আসলে তার যে মরদেহ সেটি কিন্তু এখানে নিয়ে আসা হয় এবং এখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হলো, এবং এই নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে এটি কিন্তু তার দ্বিতীয় নামাজে জানাজা, এবং আমরা যতদূর জেনেছি যে আসর বাদ আসর তার যে মরদেহ সেটি কিন্তু দাফন করা হবে। এবং আমরা এখানে বগুড়ায় তার মরদেহ নিয়ে আসার সাথে সাথে আমরা যখন তার পরিবার এবং আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি, তার সহপাঠীদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে রাফিউল ইসলাম রাফি খুবই নম্র ভদ্র একজন ছেলে ছিল, এবং তার যে ধরনের গুণাবলী থাকা দরকার মেধাবী হিসেবে সেই সব গুণাবলী কিন্তু ছিল। এখানে আমরা তার যে আরবি শিক্ষা দিয়েছেন তার সাথেও কথা বলেছি, এবং স্কুল শিক্ষক রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তাদের একটাই কথা যে সে খুবই মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন এবং নম্র ভদ্র ছিলেন। তো এই ক্ষেত্রে আসলে মরদেহ এখানে রাখা হয়েছে, এবং তার মা নুসরাত সে কিন্তু এখনো পর্যন্ত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি অবস্থায় রয়েছেন। এবং আমরা জানতে পেরেছি যে তার মাকে তার ছেলের যে শেষ দেখা সেটি কিন্তু দেখানোর জন্য তার বাবা মা তার বাবা রয়েছেন, তার সাথে আমরা কথা বলেছি, তাকে দেখানোর একবার চেষ্টা করবেন, যদিও তিনি গুরুতরভাবে অসুস্থ রয়েছেন। তো এই মুহূর্তে আসলে আমরা বর্তমানে যে সূত্রাপুর যে তার বাসস্থান, সেই বাসস্থানে আমরা গিয়েছিলাম, সেখানেও হৃদয় বিদারক একটা পরিবেশ আমরা দেখেছি এবং শোকের ছায়া নেমে এসেছে বলতে পারেন। এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিরাও কিন্তু তার যে জানাজা সেই জানাজায় উপস্থিত হয়েছেন, এবং তারা বলছেন যে ভূমিকম্পে যার নিহত হয়েছে সে যাতে আল্লাহ তাকে যাতে জান্নাত নসিব করেন, এটাই কিন্তু তারা দোয়া করছেন। এই রাফিউল ইসলাম রাফি সে সলিমুল্লাহ মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল, এবং সে এই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পড়াশোনা শেষ করে তার ইচ্ছা ছিল যে সে একজন ডাক্তার হবে, মানবিক ডাক্তার হবে, এবং পাশাপাশি যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছে তাদের সেবা করবে বলে আমরা জানতে পেরেছিলাম। তো আসলে এই ছিল আমার কাছে বগুড়া থেকে রাফিউল ইসলাম রাফি